এক দেশে এক সুন্দর রাজকন্যা ছিল, যার নাম ছিল কিরণমালা। রাজ্যের সবাই তার সৌন্দর্যের প্রশংসা করত, কিন্তু সে ছিল খুব অহংকারী। সে মনে করত, পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর বুদ্ধিমান কেউ নেই। রাজ্যের দূরদূরান্ত থেকে রাজপুত্ররা বিয়ের প্রস্তাব নিয়ে আসত, কিন্তু কিরণমালা সবাইকে অপমান করে বিদায় করত। কেউ কালো হলে বলতো, তুমি এত কালো, আমার পাশে মানাবে। কেউ কম কথা বললে বলতো, তুমি তো বোবা। একদিন এক বৃদ্ধ সাধু রাজদরবারে এলেন। তিনি বললেন, রাজকন্যা, অহংকার ভালো নয়। সবাইকে সম্মান করতে শিখো, না হলে একদিন এই অহংকার তোমার সর্বনাশ ডেকে আনবে। কিন্তু কিরণমালা হেসে বলল, তুমি কি জানো সৌন্দর্য আর রাজকীয়তা সম্পর্কে? সাধু তখন বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো, খুব শীঘ্রই তোমার অহংকারের পরিণাম টের পাবে। পরদিন সকালে কিরণমালা আয়নায় নিজের চেহারা দেখে চমকে উঠল। তার মুখ বেঁকে গেছে, চুল পড়ে গেছে, ত্বক বিবর্ণ হয়ে গেছে। সে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু কিছুতেই তার রূপ ফিরে আসছিল না। শেষমেশ কিরণমালা বুঝতে পারল যে সৌন্দর্যের চেয়ে বিনয় ও ভালোবাসা বেশি মূল্যবান। সে সাধুর খোঁজে বেরিয়ে পড়ল, ক্ষমা চাইল। সাধু খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন, আর তার সৌন্দর্য ফিরে এলো। সেই দিন থেকে কিরণমালা বিনয়ী হয়ে গেল। রাজ্যের সবাই তাকে ভালোবাসতে লাগলো, কারণ সে আর শুধু রূপে নয়, গুণেও সবার প্রিয় হয়ে উঠেছিল।